হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল একটা পয়েন্ট আমি তোমাদের বলা হয়নি বা ওভারলুক করে চলে গেছি বেচুর ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে মাদার্স ডে সংক্রান্ত একটা প্রসঙ্গ। তো বেচুর বেশ বছর দুয়েক ধরেই এই সেলিব্রেশনটা চলছে। এর আগে তোমরা দেখেছো কিনা আমাকে বলতে পারো, কারণ আমি অতটাও বেচুদের ভিডিও তখন ফলো করতাম না, কারণ আমি লেটে এসেছি। তো সেইভাবে সব ভিডিও দেখা তো সম্ভব না, এখন তো আরও সম্ভব নয়। আগে যাওয়া বা দেখেছি, এখন অনেকটা বেশি ব্যস্ততা আরও বেড়ে গেছে। এবং আমি যে অবসর সময়টা নিয়ে তোমাদের সামনে আসছিলাম, সেই অবসর সময়টা আমার যেতে বসেছে। ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের এর পরের দিনের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে সে আমার অবসর টাইমটা কমে যাওয়ার যে কি বিশেষ কারণ আছে, তো সেই কারণটা আমি তোমাদের এর পরের দিন যে ভিডিওগুলো আনবো তার মধ্যে ক্লিয়ার করব। আজকে নয়, আজকের দিনটা ছেড়ে দাও, এবং কেন আমি এরকম একদিন দুদিন করে বাদ দিচ্ছি সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করব। তো চলে আসি তোমাদের বেচুর ভিডিওতে যে মাদার্স ডে সংক্রান্ত সেলিব্রেশনটা দেখলাম, যেটা নিয়ে আমার বলা হয়নি, সেটাকে নিয়ে কিছুমাত্র কথা বলার আছে। তো মাদার্স ডে ভালো কথা, একটা উদযাপন, কিন্তু ওরা যে অঞ্চলে থাকে সেটা একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে ঘরে ঘরে মাদার্স ডে উদযাপিত হয় না। কারণ মায়েদের জন্য কোনো বিশেষ সময় বার করবে এরকম চিন্তাভাবনা লোকের থাকলেও সময় বা বলতে পারো অবস্থা মানুষের নাও থাকতে পারে, মানে পরিস্থিতি, মানে আর্থিক অবস্থা। ঠিক আছে, সেখানে বেচু কী করলো না, মাদার্স ডে উপলক্ষে একটা কেক নিয়ে আসলো এবং সে তার নিজের ছেলেকে দিয়ে মাদার্স ডে পালন করালো। এইরকমভাবে মাদার্স ডে পালন না করে ঠাকুমার একটা জন্মদিন বার্থডে পালন করতে তো পারে, তাহলে বেশ ভালো দেখায় সবাই মিলে ফ্যামিলি নিয়ে। আচ্ছা, মাদার্স ডে ভালো কথা, সেখানে ফাদার উপস্থিত নেই, মানে বেচুর ফাদার উপস্থিত নেই। সে সবসময় সবের বাইরে থাকে, অর্থাৎ এসব উদযাপনের বাইরে থাকে। তাহলে বেচুর জীবনে যে মায়ের ভূমিকা অনেকটা, সেটা বেচু অলওয়েজ আমাদের সামনে নিয়ে আসে। আর বেচু তার ফাদারের জন্য যে কোনো একটা ফাদার্স ডে নির্দিষ্ট আছে সেটা মনে করার প্রয়োজন মনে করে না। আমরা জানি কিন্তু ফাদার্স ডে বলে একটা দিন আছে, যাই হোক। এবং খুব শিগগিরই সেই দিনটা আসতে চলেছে। তো আমি তোমাদের সামনে সেই দিনটা বা সেই ডেটটা বলবো না, দেখি বেচু সেটা মনে করে করতে পারে কিনা। ঠিক আছে, কারণ ফাদার্স ডে মাদার্স ডে আমাদের একটা সেলিব্রেশনের হিড়িক উঠেছে আজকাল, যেটা কিনা আমরা আমাদের ছোটোবেলায় সেইভাবে পালন করিনি। কারণ আমরা জানি মা মানে মা মা আমাদের জগৎ, সংসার, সারাদিন সারা রাত সারা জীবন জুড়ে। সেখানে কোনো একটা বিশেষ দিনকে মাকে বিশেষ কিছু অনুভব করাবো, এইটা কোনো কোনো সময় মনে হয়নি। কারণ মা ছাড়া আমি তো অচল, সেখানে মাকে মানে কোনো একটা দিন একটুখানি কেক খাইয়ে কি এমন আমি তাকে ফিল করাতে পারলাম। এমন যদি করতাম যে মাকে ওই দিনটা আমি রেস্ট দিলাম, মাকে কোনো কাজ করতে দিলাম না, মা আজকের দিনটা তোমার জন্য রেস্ট, তুমি না রান্না করবে, না ঘরের কোনো কাজ করবে, না উঠোন ঝাড় দেবে, না জ্বালানি সংগ্রহ করবে, না কিছু করবে, আজকে তুমি বসে থাকবে এবং তোমার যা যা লাগবে আমি সেগুলো তোমাকে প্রোভাইড করব, এবং সংসারের কাজ সবাই আদার্স যারা ফ্যামিলি মেম্বার আছে তারা মিলেমিশে করব। একটা দিন তাকে রেস্ট দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করব। আমার ক্ষেত্রে যদি কেউ বলো যে মাদার্স ডে কীভাবে তুমি পালন করবে, কারণ মায়েরা সারা জীবন, সারা দিন, সারা রাত খেটে যায়, তাদের জীবনে বিশ্রাম বলে কোনো ছুটির দিন থাকে না। ঠিক আছে, হলিডেজ নেই আমাদের বিবাহিত মহিলা বা মায়েদের জীবনে, কোনো দিন ছুটির দিন নেই। ঠিক আছে, এখন আমি এই জিনিসটা ফিল করতে পারি যে প্রত্যেকটা মানুষ কাজ করে, তার একটা শনি রবিবারের ব্যাপার আছে, হাফ ছুটি ফুল ছুটি। তো আমাদের কি কিছু আছে? তো সেটা যখন আমরা ফিল করি, তো তখন মায়ের কষ্টগুলো বুঝতে পারি। তো সেই কষ্টের কিছু নিরাময় যদি করতে পারি, তো এই বিশেষ দিনটাতে করার চেষ্টা করতাম আমি। কিন্তু আমি এসবের মধ্যে দিয়ে যাই না, কারণ আমি জানি আমি কিছুই করতে পারবো না। মাকে মার কাজ করতে হবে, আমাকে আমার কাজ করতে হবে, এবং দুনিয়ার সবাইকে সবার কাজ করতে হবে। এইটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করার পক্ষপাতী তো আমি নই। যাই হোক, বেচু করেছে তো বেচুকে বলা, ভাই মাতৃদিবস যখন পালনই করছো, কেক না কেটে মাকে সারাদিন বিশ্রাম দিতে, সেটার মধ্যে দিয়ে গেলে না। উল্টে বললে, এই গরমের মধ্যে মা তুমি নতুন জামা কাপড় পরে আসো, কারণ ভিডিও করব। তুমি তো সবসময় কিরম ঘামে ভেজা জামা কাপড় পরে থাকো, যেটা দেখাতে বা সেটা পরে কেক কাটলে কেকের অপমান হবে, তোমার নয়। ঠিক আছে, তার জন্যই তো জামা কাপড় নিয়ে পরে, বা নতুন শাড়ি পরো, নতুন করে সাজো, মুখে একটা মেকি হাসি মাখো, এবং সবথেকে বড় কথা, আমার ছেলেটার মা সাজো তুমি। অর্থাৎ ঠাকুমা বললে কতটা ভালো শোনায়, সেখানে ছেলেকে এমন ভাব দেখাচ্ছে যেন মা হচ্ছে সর্বজনের মা, অর্থাৎ বাবারও মা, ছেলেরও মা, নাতিরও মা, এরকম একটা ব্যাপার। কোন দিন না বলবে নিজের বাবারও মা। সে যাই হোক, বেচু যেরকমভাবে দেখাতে চেয়েছে সে সেভাবেই দেখিয়েছে, আর আমরা সেভাবেই দেখেছি। একরকম নিজের মাকে সে সারা জীবন নিজের কাছে রাখতে পারলো, নিজের মতো চালনা করতে পারলো, বা মার কথা মতো সে চলতে পারলো। কিন্তু তার যে ছোট ছেলেটা, তাকে তার কাছ থেকে তার মাকে কিভাবে দূর করে দিতে হয়, কতটা দূরে করলে বাচ্চাটা মাকে ভুলে যেতে পারে, সব কিছু বেচুর কিন্তু হিসাব নিকাশ করা। ঠিক আছে, তো মাতৃদিবস সম্বন্ধে আমার এটুকুই বলার ছিল, এর থেকে বেশি কিছু বলবো না, কারণ অনেকেই অনেক কিছু তাদের ভিডিও মারফত বলে দিয়েছে। তো যারা যা কিছু বলেছে সেগুলো তাদের দৃষ্টিভঙ্গি। কারণ মাতৃদিবসে
মা কাছে রইলো কি রইলো না সেটা বড় কথা নয়, মা বাচ্চাটার ভালোর জন্য বা হিতের জন্য কি করেছে সেটা দেখাটা বেশি জরুরি। তো এবার চলে আসি বেচুর গতকালকের ভিডিওর কিছু প্রসঙ্গ। যেমন নাজনীদা তার গাছের ডাল কাটতে গিয়ে বেচু ধপাস ধাই হয়েছে। একটা তো প্লাস্টিকের চেয়ারে উঠে বসে গাছের ডাল কাটতে গিয়ে ডাল তো ভাঙলো, প্লাস নিজেও একদম উল্টে পড়েছে। ভালো হয়েছে, একদম ভালো হয়েছে। যেমন ডাল পড়েছে তেমনি তুইও পড়, কোনো অসুবিধা নেই। খেতে গেলে তো পরিশ্রম করতেই হবে, এটা তো বেচুরি কথা। সারাদিন আমরা খাটি, তাহলে কেন পরিশ্রম করব না? তাহলে যে ডাল তোমাকে খাদ্য যোগায় বা যে গাছ তোমাকে খাদ্য যোগায়, সেই গাছ যদি তুমি কেটে সেই গাছের ফলন বাড়াবার চেষ্টা করো বা অনায়াসে সেই গাছের ডালে কাটারি চালাতে পারো, সেখানে তুমি একটু উল্টে পড়লে আর একটু হাত পা চড়ে গেলে কি এমন কিছু যায় এলো, তাই না? কারণ গ্রামের ছেলে, চাষির ছেলে, শ্রমিকের ছেলে, শ্রম করে যে মানুষ, তাদের হাত পা ছড়বে, হাতে তোমার কড়া পড়বে, এটাই তো স্বাভাবিক। গায়ে ঘাম হবে, জামা কাপড় ভিজবে। এরকম না হলে গ্রামের ছেলে নাকি গ্রামের ছেলে তোমার পাউডার মেখে বাবু সেজে বসে বসে চেয়ারে বসে পা দোলাবে? কি কোনটা? মানে অ্যাকচুয়ালি বেচু যে কোন পদার্থের মানুষ, না গ্রামের না শহরের, মাঝখানে ত্রিশঙ্কু দশা। যাই হোক, ওই এক শিখে রেখেছে মা শহরের। আরে ভাই, যেখানে তোর মামার বাড়ি সেই জায়গাটা শহরের আন্ডারে পড়ে না রে। এখন ইদানিংকাল পড়লেও পড়তে পারে। কলকাতার পিন হলেই কি সেই জায়গাটা কলকাতার আন্ডারে হয়ে যায়? যাই হোক, এই বেচুর মতো মূর্খ ব্যক্তি তারা এটাই ভাবতে পারে, কারণ তারা কোন প্রত্যন্ত গ্রামে থাকে, সেখানে বিশরপাড়া অনেকটাই এগিয়ে। এরম হয়েছে ব্যাপার। যাই হোক, এইবার চলে আসি তোমার বাচ্চাটার প্রসঙ্গে। তালের রস আমি কোনোদিন শুনিনি, জানো। এটা আমার হয়তো কম জানা, কম বিদ্যা বলতে পারো, কিন্তু তালের রস এই জিনিসটা আমি শুনিনি। আমি ওটাকে খেজুরের রস বলে গুলিয়ে ফেলছিলাম। তো তালের আমি জানি ওই তালের বড়া, তালের পিঠে, তালের মানে ক্ষীর, যেটা পিঠে ভুল বললাম, তালের বড়া, তালের পায়েস বা ক্ষীর বা তালের পরোটা, এই জাতীয় জিনিসই আমি দেখেছি বা বাড়িতে করতে দেখেছি, বা আমি করিনি কখনো, কারণ এই জিনিসগুলো আমাকে করতে হয়নি। হ্যাঁ, যেহেতু আমি নিজে খুব একটা পোষায় না, আমি খাই না এইসব। তো সেই জন্য দেখবে যে জিনিসের মানুষের ইন্টারেস্ট থাকে না সেই জিনিস মানুষ করে না। হ্যাঁ, অনেক সময় ফ্যামিলির লোকজনদের কারণে করতে হয়। তো সেই ক্ষেত্রে আমার সন্তানও ভালো খায় না, আমার মেয়েও ভালো খায় না। আর আমার বর তো সুগারের পেশেন্ট দীর্ঘদিন ধরে। তো সেই ক্ষেত্রে যবে থেকে আমরা মানে সুগার ধরা পড়েছে তবে থেকে তো মিষ্টি জাতীয় জিনিস বানাইও না, আর করার তো কথাই নয়, তাই ঠিক আছে, ওই রকম ব্যাপার। মাঝখান থেকে খাওয়া হয় না। তো যাই হোক, সেটা কথা না, কথাটা চলে আসি তালের রস। তো বাচ্চাটা ভালো খায়নি, এটা নিয়ে বেচুর কমেন্টস বক্স ভরে গেছে। ইস, বাচ্চাটার মুখ দেখতে হয়। স্বাভাবিক, যে জিনিসটা আমাদের প্রসিদ্ধ নয় সেই জিনিসটা খেতে কেমন হবে ভাবো। তাল ঠিক আছে, তোমার ওটাকে তৈরি করার পর একরকম খাওয়া যায়। কাঁচা তাল তো আমরা কখনো খাইনি, তার রস, বুঝতে পারছো? যাই হোক, সে যে ভালো খাবে তার ব্যাপার। আমি খাওয়া বা খাওয়ার জিনিস নিয়ে কোনো নাকশিট করি না, কারণ ম্যান টু ম্যান ভ্যারি করে, সেই জন্য কিছু বলি না। তো সেখানে বাচ্চাটা তো খেলো না। তালের রসের কথা এখানে ইতি। এরপরে চলে এলো ওদের তো এতদিন তোমার নিরামিষ অর্থাৎ ওইসব কী বলে অসহজ মসহজ গেল, ঠিক আছে। এমনি তোরা নিরামিষ দেখলে বেঁচো যে কী লাফায় ভগবান জানে, নিজে ভালোবাসে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ রাস্তায় বেরোলে বা কোথাও ঘুরতে গেলে তো নিরামিষ খেতে দেখি না, সেখানে মাছ মাংস ডিমের দিকেই দৌড়ায়। সেখানে বাড়িতেই শুধু নিরামিষ হাঁকায় বা নাকি লোককে দেখাতে চায় যে আমরা নিরামিষ খেতে ভালোবাসি, সেই ব্যাপারে আমার কিন্তু 100% সন্দেহ আছে। যাই হোক, সেটা কথা না, কিন্তু তার সঙ্গে বেঁচু এটাও বলে যে বাচ্চাটা মাংস খেতে ভালোবাসে, বাচ্চাটা মাছ খেতে ভালোবাসে, বড় মাছ, ছোটরা। তো এইগুলো বেচু মাঝে মধ্যে বলে। তো সেক্ষেত্রে বেচুর তো অসহ্য গেল বেচুদের। তারপর মাছ আনা হলো, খাওয়া হলো, মাংস আনা হলো, সেটাও খাওয়া হলো, ফ্রাইড রাইস মাংস সেটাও খাওয়া হলো। তারপরে আবার গতকালকে ভিডিওতে বলছে যে বাবা নিরামিষই আমরা ভালো খাই, গরমের দিনে নিরামিষই খাওয়া ভালো, মাংস মাছ বেশি খাওয়া ভালো না। কে বলেছে ওকে এইসব মানে আলফাল ছালের কথা? কে বলেছে যে গরমে মাছ মাংস কম খেতে হয়? এই ধরনের কথা বলা মানে আমি আনিনি, কাজে আমি ভালো কাজ করেছি। আরে ভাই, গরমে রিচ খেতে নেই, মাছ মাংস হালকা করে রান্না করেও খাওয়া যায়। তোর নয় 40 বছর বয়স হয়েছে, তোর বাবার 60-এর ওপর, তোর মার 60-এর কাছে, সেখানে তোদের না খেলেও চলে, তোরা দুবেলা না খেয়ে থাক, তাতেও কিছু এসে যাবে না। কিন্তু তোদের বাড়িতে যে একটা ছোট্ট বাচ্চাকে রেখে দিয়েছিস, তার পুষ্টির কথা চিন্তা করবি না? যে তার নিরামিষ খেলে চলবে না? ছাগল কতগুলো, মানে ছাগল না বলদ না পাগল, ভগবান জানে এরা কোন গোষ্ঠীর থেকে এসছে। মানে কোন ভাষায় এদের বললে এদের মগজে ঢুকবে, নাকি গিয়ে চারটে ঠাস ঠাস করে দিলে ঠিক হবে, ভগবানই জানে। ভগবান দেবে এদের মার, ভগবানের মার ছাড়া এটা শুধরাবেই না। হ্যাঁ, নিরামিষ খেতেই ভালো লাগে, গরমের দিনে নিরামিষই খেতে হয়, ঠান্ডাই খেতে হয়। হ্যাঁ রে ভাই, ঠান্ডাই খেতে হয়। মাছের ঝোল হালকা মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, মাংস হালকা পেঁপে দিয়ে ঝোল করলে খেতে ভালো লাগে, এবং সেটাও পুষ্টিকর। একটা বাচ্চা সে খাবে না পুষ্টিকর খাবার? তোদের মতো বয়স হয়ে গেছে, তার মেয়ে আছে, বুড়ি আছে, তার 1000টা অসুখ আছে তার শরীরে যাতে ইমিউনিটি বাড়ে, পুষ্টি হয়, তার জন্য তাকে প্রোভাইড করতে হবে তো ফুড। ওই একদিন হাফ কাপ রস আর মাঝে মধ্যে দুধ খেতেও দেখি না, দুধের মধ্যে কতগুলো বিস্কুট,
ওই দিয়ে খাওয়ার দাওয়ার, এই হচ্ছে বাচ্চাটার পুষ্টি। আর কি কতগুলি ডালের বড়া আর পান্তা ভাত বাচ্চাটাকে খাওয়াচ্ছে, আর বাচ্চাটার ঠান্ডা কমেই না, চেহারা তত দিক রোগা হয়েছে। এগুলো কিন্তু শুধু আমার কথা ভেবো না, বেচুর কমেন্টস বক্সের বহু মানুষের বক্তব্য এটা, যে বাচ্চাটা যত লম্বা হচ্ছে তত রোগা হচ্ছে। হ্যাঁ, লম্বা হলে বাচ্চাটা রোগা হয়, কিন্তু তার চোখ মুখে একটা কিন্তু পুষ্টির ছাপ থাকে, যেটা কিনা বাচ্চাটার নেই। চোখ মুখ রীতিমতো শুকনো। এই বয়সের বাচ্চা এরকম হয়। লম্বার সঙ্গে সঙ্গে তো একটা ঢলঢলে ভাব থাকবে শরীরে, কারণ বাচ্চাটার ঠিকমতো পুষ্টিই হয় না। কেন বলো তো হয় না? ওদিকে কিন্তু তার বাবার রীতিমতো চেহারা ভালো হয়ে যাচ্ছে, আবার বুড়ি হচ্ছে ওর বাবার। কেন? জিম হচ্ছে না তো এখন, তাই না? তো যাই হোক, কথাটা হচ্ছে যে ভালো কথা, বেচুরা বা বেচু, ঠিক আছে, তোমার নিরামিষ খেতে ভালোবাসে, আমি মেনে নিলাম যে বেচুর মায়েরও কোনো ব্যাপার নেই, বেচুর বাবারও কিছু ব্যাপার নেই। হ্যাঁ, বেচু তো নিজেই স্বীকার করছে ভালো লাগে না, নিরামিষই ভালো। তা খাস না তোরা, আমি বলবো তোরা খাস না, তোরা সামনে থাকলেও খাস না। মাংস মাছটা আন, এনে শুধুমাত্র বাচ্চাটাকে দে। 1 কেজি মাংস এনেছিস, এনে বলছিস অল্পই রাধো, পুরোটা রেধো না, তার মানে অর্ধেকটা এখনও ফ্রিজে ঢোকানো আছে, ঠিক আছে? তো সেইটা যে অর্ধেকটাও রেঁধেছিস, সেগুলো তো গপ গপ করে খেয়ে নিলি। কেন তখন মনে হলো না যে আমরা নিরামিষ খাই, আর বাচ্চাটাকে যে আমরা না খেয়ে যেটা বাঁচবে সেটা আমরা যদি নিরামিষ খাবো ও খাবে? তোদের মতো চলবে বাচ্চাটা? তোর মতো এরকম হাঁটুরে আর কি বলবো, মানে কি যে বলবো আর কি বলবো না আমি বুঝে পাই না। এ নাকি বাচ্চা মানুষ করবে, বাচ্চা বড় করবে, সাইজে বড় করবে, নিজে যেমন বড় হয়েছে, খাওয়ান দাওয়ানওয়ালা একটা পাবলিক, শুধু খাই 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 খাই। আর যখনই কিছু রান্না হয় না অমনি বলে দেবে আমাদের এটা খেতে ভালো লাগে না, আমাদের ওটা খেতে ভালো লাগে না। সকালবেলা বসে বসে খালি পেটে যদি তুমি তরমুজগুলো গেলো, তাহলে আর ভাতের সঙ্গে কিছু খেতে লাগবে কেন? তরমুজেই তো পেট ভার করে দেয়। 3.5 কেজি তরমুজ এনে বাচ্চাটা যদি বা এক ফালি নিজে দখল করলো, সেটাকেও আরও ছোট করে তাকে দেওয়া হলো। কেন দেওয়া হলো? কারণ বাচ্চাটাকে বেশি যাতে খেতে না পারে। এরপরে কি হবে জানিস? বাচ্চাটা যত বড় হবে তোদের এইসব ফন্দি বিকিরগুলো ধরে ফেলবে যে তোরা বাচ্চাটাকে কম খেতে দিস। একদিন দেখবি তোদের ওপরই ও আক্রমণ চালাবে যে আমাকে কম খেতে দেবা, যেরকম দেখাবি ও সেরকম দেখবে। একদিন তোর হাত থেকেই তোর খাবারটা ছিনিয়ে ও খেয়ে নেবে। সেই দিনও তোর আসতে চলেছে, দেখিস। সবার আগে তুলে টপাস করে নিজের মুখে বলে ডালে বলা, পাশে যে বাচ্চাটা রয়েছে তার হাতে দুটো দি, মা আগে খাক, বাবা খাক, ওসবের কোনো ব্যাপার নেই। আম হোক, লিচু হোক, শশা হোক, মূলো হোক, সব নিজে আগে খাবো। মানে আমি রোজগার করছি তো আমিই তো হত্যাকর্তা বিধাতা, আমি খাবো না তো কে খাবে? আমার উচ্ছিষ্ট যেগুলো পড়ে থাকবে সেগুলো আদার্স লোক খাবে। আমার অবাক লাগে, এটা এসে খেয়ে যাও বাবা, ওটা এসে খেয়ে যাও, কেন তুই না বললে তোর বাবা খাবে না? তুই কার জমিতে বাস করছিস রে? স্বর্গ থেকে নিয়ে এসছিস তোর পূর্বপুরুষের জমি? মানে যার জমিতে বাস তারকেই আর কি ওই কোণে ছিটকে রেখে দেওয়া, আর ব্লগিংয়ের কারণে তাকে মাঝে মাঝে ডাকখোঁজ করা, এরকম একটা ব্যাপার। যাই হোক, এদের বাবা মার নিজের মানে বাবার, মার তো ছেড়ে দাও, মা তো ছেলের পাচাটা, যেমন ছেলেও মার পাচাটে, মাও ছেলের পাচাটে, কারণ এরা দুজন দুজনকে সমঝে চলে। কারণ একে ছাড়া চলবে না তো ওকে ছাড়া চলবে না। কারণ মা এখনও কর্মঠ। কর্মঠ কেন? কর্মঠ না থাকলে যে ছেলে বুঝবে না, এটা খুব ভালো করে বুঝে গেছে। আজকে সে শরীর খারাপ বলে শুয়ে থাকবে, কালই বেচু আরেকজনকে নিয়ে আসবে, এটা তুমি জেনেই রাখো। মা শুয়ে থাকা মানে মাকে সাইড করে দাও। আর এই কাজটা বেচুর মা কিন্তু কখনো করবে না, কারণ সে অত্যন্ত অধিকার লোভী। সে নিজের জায়গাটা, নিজের পজিশনটা কাউকে দেবে না, সে বেঁচে থাকা অবধি। এটুকু তোমরা জেনে রাখো, ঠিক আছে? ওই 5টা বছর উনি যা লস করেছেন, আর বাকি 15টা বছর উনি গেইন করেই ছাড়বেন, এবং বেচুকে তার জন্য সারাটা জীবন পস্তাতে হবে, ঠিক আছে? তো বেচুর কথা যত বলবো তত মাথা গরম হয়ে যায়। বাচ্চাটা খাওয়ার চিন্তা নেই, নিজেরা নিরামিষ খায়। আমি বলি খা না, কোনো অসুবিধা নেই, তোদের কোনো কিছু হয় না। তো যেগুলো বাজার করবি মাছ মাংস, সেগুলো নিজেরা গিলবি না, সেগুলো সব ওই বাচ্চাটাকে খাওয়াবি। নিজেদের গেলা বন্ধ রাখ, বাচ্চাটাকে খাওয়া। তোরা না বাঁচলেও কিছু এসে যায় না, বাচ্চাটার বাঁচা প্রয়োজন, কারণ অন্যের ছেলেকে জোর করে রেখে দিয়েছিস। তোর 50%, বাকি 50% তোর নয়। আজকে ছেলের যদি কিছু হয় তোকে রীতিমতো জবাবদিহি করতে হবে, এটুকু তুই সমঝে থাক, এটুকু তুই ভালো করে বুঝে নে। যাই হোক, তোর ওপর অনেক কিছু নজর রাখা হচ্ছে, কি বলবো, খেয়ালেও করা হচ্ছে তুই কি করছিস আর কি করছিস না, বুঝেছিস? হ্যাঁ, তোর মানে কি বলবো তোকে, তোর জায়গা যদি কেউ বোঝাতে পারে তো একমাত্র ওপরওয়ালাই পারবে। যার তুই পুজো তুই করতে যাস, যার ঠাকুরঘর তুই তৈরি করতে যাচ্ছিস, প্রতিষ্ঠিত করতে যাচ্ছিস, তো সেই তোকে বুঝিয়ে দেবে, কারণ তার উপরে কেউ নেই, আর তুই তার উপরেই ভরসা করে আছিস। যাই হোক, বাচ্চার মানে অবহেলা না স্বয়ং ভগবানও সহ্য করে না, বুঝেছিস? সব তল্পা গুটিয়ে ওপরে ঘুমোতে যাচ্ছিস কেন রে? তোর মা তো এই ঠান্ডা ছাড়া ঘুমোতে পারে না, তাহলে তোরা নিচের ঘরে নেই কেন? ওপরের ঘরে যাস কেন? পরের পয়সায় এসির হাওয়া খেতে লজ্জা লাগে না? নিজের যে এসিটা কিনেছিস সেই হাওয়া খাবি? পরের খাটে শোয়া, পরের আলমারিতে জামা কাপড় রাখা, পরের এসিতে ঠান্ডা হাওয়া খাওয়া, বিশেষ করে তারপরে তো পরের টাকাতেই ওই বাড়িঘর রং হয়েছে। সব কিছুই তো পরের, ওই তোর নিজের উপার্জনের তো পুরোপুরি নিজের উপার্জনের তো খরচের টাকা নয় তোর। মানে পরের দানেই তোকে সারা জীবন বাঁচতে হবে, মানে বিশ্বভিখারি তুই।
যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব। প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে, আর মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, ভিডিওটা এখানেই রাখি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার কিছু বলবো। কেমন লাগলো জানিও। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।